হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তো আজকের দিনটা শুরু করছি নতুন একটা তোমাদের সাথে ব্লগের সাথে। এই দেখো, আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে যে মেয়ে হয়েছে এতদিন পরে, সেটারই আজকে 1 মাস পরে ও আসলো ওর দিদা বাড়ি থেকে, সেইটাই আর কি। সবার প্রথমে আমি আজকে ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে স্নান টান সেরে নিয়ে সিঁদুর টিঁদুর আর কি যেটা রেডি হয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। না, প্রথমে ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো, যেটা আর কি জপ সেরে ঠাকুরকে জল টল দিয়ে চলে এলাম। তারপরে রান্নাঘরে প্রথমে 1 গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে আর কি চাটা করে রান্নাটা আর কি বসিয়ে দিলাম তাড়াতাড়ি। আজকে যেহেতু বাড়িতে ওরাও আসবে, মানে দিদিভাই আর কি, তো দাদাভাই আর কি আনতে যাবে দিদিভাইকে। তো এখানে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিলাম। এদিকে আমার মোটামুটি চা খেয়েও নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর অতগুলো ক্লিপ অত নিতেও পারিনি, যেহেতু সকাল টাইমটা না ভীষণ তাড়া থাকে আমাদের, সবাই এক এক করে খেয়ে দিয়ে সব কাজে বেরোবে আর কি, ওই জন্য। তারপর দেখো এখানে আমি রুটি করে নিচ্ছিলাম আর কি। তো এখানে আমার সব হয়ে গেল, আমাদের সকালবেলায় ভাত রুটি দুটোই হয় আর কি। তারপরে এখানে পটল পোস্ত করছিলাম। তো পটল পোস্ত, ডাল, সবজি টবজি সব কিছুই করা হয়ে গেল। তো তাড়াতাড়ি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে যে ফুল সাজাতে আর কি ফুলের মালা নিয়ে এসেছিল, সেগুলোই আর কি এখানে ছিঁড়তে বসে পড়েছিলাম আমরা সবাই মিলে। তারপর দেখো এখানে তারপর দিদি এসেছিল, অভি এসেছিল, সবাই মিলে আমরা এখানে সাজাতে বসে পড়লাম। এখানে প্রথমেই ঢুকতে লিখছিলাম ওয়েলকাম। তো এটাই আর কি, এগুলো ফুল দিয়ে সাজাতে কিন্তু টাইমও লাগে। এদিকে মেজদা ভাই দিদিভাইকে আনতে চলে গিয়েছিল ওদের বাড়িতে। তো তারপরে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে আসার 1 ঘন্টা আগে বলে দিবে, আমরা সাজানো শুরু করে দিব। তো দাদাভাই আর কি 1 ঘন্টা আগে ফোন করে দিয়েছিল যে হ্যাঁ তোমরা সাজানো শুরু করো। আর এই দেখো এই থালটা দিয়েছিলাম না, এই থালটার মধ্যে দিয়েছিলাম দুধে আলতা। ওই পুচকিটা পা দিয়ে আর কি আসবো, তো আর হাঁটতে পারে না, আর এই রুমালটার মধ্যে পায়ের ছাপ বসাবে। দাদাভাই এগুলো দিয়ে গিয়েছিল। তো আমরা আর কি সব রেডি করছিলাম দেখে দেখে। তো এগুলো করতে করতে 1-1.5 ঘন্টা আমাদের টাইম লেগে গিয়েছিল। তো এগুলো আমি আর দিদি মিলেই সবটা করেছি, এক এক করে। এদিকে মা যাচ্ছে আসছে বারবার করে। তো আর তারপরে কী করব বুঝে পাচ্ছিলাম না, তো ডিজাইন তো যাই হোক, তো ফুল দিয়েই গোটাটা আর কি রাস্তাটা সাজালাম। তো তারপর ঘর অবধি আর করতে পারিনি, যতখানি ফুল ছিল। আর এদিক থেকে দেখো কেমন হয়েছে। আমাদের তো ভালোই লেগেছে, সবাই বলেছে বেশ সুন্দর হয়েছে। একটু ছাদের থেকে গোলাপের পাপড়ি এনেও আমরা কয়েকটা ছিটিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি আর কি ভিডিও করছিলাম। এরপরে দাদাভাইটা চলে এসেছিলো। তো ভিতরেও সাজিয়েছিল ওর রুমটাও, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এই যে তারপর দিদিভাই 1 মাস পরে আসলো। তো প্রথমে তুলসী তলায় আর কি প্রণাম করে নিল। তারপরে এই যে সবাই মিলে হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তারপরে আর কি এক এক ওরা ঢুকছিল সবাই মিলে আর কি। তো তারপরে দেখো এই যে ফুচকিটাকে তো অনেক দিন পর দেখলাম, সেই নার্সিংহোমে গিয়েছিলাম দেখতে, তারপরে আর দেখাই হয়নি। তো এখানে তারপরে দুধে আলতায় পা দিয়ে আর কি ঢোকানো হবে। ও তো ছোট্ট, ও তো আর ঢুকতে পারে না, ওর মাই আর কি। দিদিভাইও অনেকটা শুকিয়ে গেছে এই কয়দিনে। তো তারপরে দেখো ওকে দুধে আলতায় পা দিয়ে ঢোকানো হলো আর কি। ভয়ে না পাটা আর কি কাঁপিয়ে দিচ্ছিল, ভাবছিল কি যে হচ্ছে আমার সাথে। তো তারপরে আর কি মা এখানে আরতি করে নিল, যেহেতু প্রথম ঢুকলো বাড়িতে আর কি। তারপরে ভেতরে আস্তে আস্তে ওকে নিয়ে আসা হলো। তারপরে একটা এখানে দেখো ফুল দিয়ে পায়ের লক্ষ্মীর পা বলে না করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবে বোঝা যাচ্ছিল না, হয়নি ভালো করে আর কি। ওকে ছুঁয়ে তারপরে আস্তে আস্তে ঘরে ঢুকলো। প্রথমে ঠাকুর ঘরে ঢোকানো, ঠাকুর ঘরেও একটা ছোট্ট করে ফুল দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো ঠাকুর ঘরে তারপরে ওকে প্রণাম করিয়ে নিল। তারপরে ওকে ওখানে শোয়ানো হয়েছিল আর কি, ঠাকুর ঘরের মা শুয়ে দিয়েছিল। তো দেখো চুপ করেই ছিল। আসলে ও এসে না একটু ভয় পেয়েই যাচ্ছিল। আসলে এখানে আমাদের বাড়িতে অনেকজন লোক, ওকে নিয়ে এখন হলো 11 জন। আর ওখানের মা বাড়িতে বেশি লোক নেই, কি সব শান্তশিষ্ট। এখানে এসে এত চিৎকার হচ্ছিল, ও একটু ভয় পেয়েই যাচ্ছিল, ভাবলো কোথায় যে চলে এলাম। তো যাই হোক, তো
দেখো তারপরে ওকে ঘরে ঢোকানো হলো। আর এই পুচকির নাম হলো নমস্মিতা আর কি। তো ওই যে ঘরে ঢোকানো হলো, তারপর ওর বাবা ওর ঘর সাজিয়েই গিয়েছিলো ওর জন্য সুন্দর করে, সব বেডশিট চেঞ্জ করে, তারপরে টেডি বিয়ার দিয়ে যে ওর নাম লিখে এখানে নমস্কৃতা। আর দেখো তোমরা, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, যেহেতু মেয়ে ওই জন্য পিঙ্ক কালারের বেডশিট পাতা হয়েছিল আর কি। তারপরে ওর বাবা আর কি নিয়ে ফটো তুলছিল, ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে যেহেতু এক এক করে সবার কোলে তারপরে নেওয়া হলো ওকে, দিদা, দাদু, জেঠু, মাম্মাম সবার কোলে এক এক করে আমরা নিলাম। ও তো ঘুমিয়েই ছিল, তারপরে উঠে গিয়েছিল আর কি। তারপরে যেহেতু ওর 1 মাস হলো, তো দিদিভাইকে আমি বললাম চলো তাহলে 1 মাসের ওর ফটোশ্যুটটা আমরা করেই নেই। তো প্যাম্পাস দিয়েই আর কি ওর ফটোশ্যুটটা করেছিলাম। তো আর এখানে দেখো সবাই মিলে খেলছিল ওর সাথে, আর ওর না ভীষণ কান্না করছিল, এত আওয়াজে চিৎকারে চুপচাপ থাকছিলই না। তারপরে আর কি আমরা প্যাম্পাস দিয়ে ফটোশ্যুটটা কমপ্লিট করলাম। এখানে ও লাইটের আলো দেখে একদম চুপ করেই ছিল, বেশি কান্নাকাটি তখন করছিল না। আমিও কতগুলো ফটো ক্লিক করে নিলাম। আর আজকে রাত্রেবেলায় আর কি মানে পাড়ার আশেপাশের কয়েকজনকে বলা হয়েছিল, যেহেতু ষষ্ঠীতে ছিল না বলে ষষ্ঠী নিয়ম করা হয়েছিল মানে দিদিভাইদের বাড়িতে, ওই জন্য আজকে সবাইকে একটু মিষ্টিমুখ করানো হলো। সবাই দেখো এক এক করে আসছিলো, আর এখানে আমরা সবাইকে মিষ্টি টিষ্টি দিচ্ছিলাম। তো আর কি, তো আজকে আমাদের সারা দিনটা তো এরকমভাবেই কাটলো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ঠিক আছে।